আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, শেষ জামানা, আখিরুজ্জামান, এই জামানে প্রত্যেকটা মেয়ে আপনাকে নেক্সট সুরতে ধোকা দিবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭০টা রূপে একটা মেয়ে একটা পুরুষকে ধোকা দিতে পারবে। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মেয়েদের জন্য সুগন্ধি হারাম না হালাল, এটা আমরা আজকে বিশ্লেষণ করব। কারণ আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি মেয়েরা সুগন্ধি পরে, সুগন্ধি মেখে রাস্তায় চলাফেরা করে, কিন্তু আসলেই এটা জায়েজ না নাজায়েজ আমরা একটু আজকে অনুসন্ধান করব। তো চলুন, সুগন্ধি দ্রব্য মেখে বাহিরে বের হওয়া নিষেধ। উপরোক্ত আয়াতে যেসব কারণ বর্ণনা হয়েছে তাতে বোঝা যায় যে এমন কোনো কাজ করা যাবে না যা অন্যের কাছে নারীর গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ে কিংবা তাতে নারীর প্রতি আকৃষ্ট করতে পারে। অতএব খুশবু, আতর, সেন্ট জাতীয় সুগন্ধি দ্রব্য মেখে ঘরের বাহিরে যাবে না। কারা? মেয়েরা। মেয়েদের জন্য এমন কোনো কাজ করা যাবে না যারা আতর, খুশবু মেখে বাহিরে বের হয়, অর্থাৎ তাদের প্রতি বেগানা পুরুষ আকৃষ্ট হয় না। হাদিসে নারীর মসজিদে গমন বৈধ, কিন্তু সেখানেও যদি সে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর ঘরে হাজির হচ্ছে, খুশবু জাতীয় মেখে বের হওয়ার অনুমতি নেই। মসজিদে যাওয়া নারীদের জন্য জায়েজ, কিন্তু সেখানেও তারা যদি আতর, খুশবু মেখে যায় তাদের জন্য সেটাও হারাম। বরং কাপড় চোপড়েও জাঁকজমক করতে নিষেধ করা হয়েছে, কাপড় চোপড়েও তাদের জাঁকজমক করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এখন আমাদের মা বোনেরা এমন কাপড় পরে মনে করেন যে রাস্তাঘাটে চলাফেরা করে, বুঝতে পারছেন, পানির মতো পরিষ্কার সব কিছু। সাধারণ কাপড় পরে মসজিদে আসতে বলেছে, এতে অনুমতি হয়। প্রয়োজনবশত নারীকে বাইরে বেরোতে হলে এমনভাবে বেরোতে হবে যাতে সে অন্যের দৃষ্টিতে আকর্ষণীয় হয়ে না ওঠে। কত বড় একটা কথা বলেছে। নারীকে এমনভাবে বাইরে বের হতে হবে যাতে পরপুরুষের দৃষ্টিতে সে আকর্ষিত হয়ে না ওঠে। কিন্তু আমাদের মা বোনেরা এমনভাবে বের হয় ভাই, বলা খুবই মুশকিল, দেখলে তো গুনারবে না। চলুন আমরা একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রত্যেক চোখ ব্যভিচারী, আর যে নারী সুগন্ধি লাগিয়ে অনুষ্ঠান দিতে গমন করে সেও ব্যভিচারী। এক মহিলার সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হয়। তার শরীর থেকে সুগন্ধি বেরোচ্ছিল। জিজ্ঞেস করলেন, মসজিদে থেকে এসছো? মহিলা জবাব দিল, হ্যাঁ। সুগন্ধি মেখছো? সে বলল, হ্যাঁ। বললেন আমি আমার প্রিয় সরদার দু আলম দুজাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নারী সুগন্ধি মেখে মসজিদে গমন করে তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। অতএব সে ফিরে গিয়ে কাপড় চোপড় খুব ভালো করে ধৌত করল। সম্মানিত দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। নারীরা মসজিদে যাবে, সেখানে খুশবু মাখা নিষেধ, কিন্তু আজকে আমাদের মা বোনরা মার্কেটে যায় খুশবু করে, যুবকদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কত কি করে। তাই আসুন, আজকে আমার মা বোনেরা যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে সাবধান হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।